রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপু সোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার গোপু সোনাকে দেখে নাও। আর ঘুম থেকে জেগে উঠেছে গোপু সোনা। আর গোপু সোনাকে দেখতে তোমরা খুব বেশি পছন্দ করছো, তাতে আমি আর আমার গোপু সোনাও খুব খুশি। তো চলো প্রতিদিনের মতো একটু জল খাইয়ে দিই, তারপর গোপু সোনাকে এখন স্নান করাবো না, একটু বসিয়ে রেখে দিই। রোদ্দুরটা খুব ভালোভাবে দেখ, তখন গোপু সোনাকে আমার স্নানটা করিয়ে দেবো। তো চোখ মুখ ধুইয়ে দিলাম, একটু মুছিয়েও দিলাম। আর সকালবেলা গোপু সোনাকে আমি কাজু আর কিশমিশ সেবা করতে দেব। প্রথমেই ধূপ দিয়ে ভালো করে আরতি করে নেবো, তারপর কাজু কিশমিশ সেবাই দেবো। তো চলো তোমাদের একটা কথা শোনাই, যে ভক্তি পথে আসা, তো ভক্তি পথে আসা তো সবার হয় না। আর কৃষ্ণ ভক্তি করা, সেবা করা সবাই পায়ও না। সত্যি কথা বলছি, এই ভক্তিপথে এসে আমি এটা বুঝতে পেরেছি। অনেকে অনেক রকম কথা বলে, অনেকে আবার ভালোবাসে আমার গোপু সোনাকে। তো তোমাদের আজকে জানিয়ে দিই, দেখো গোপালের সেবা বলো, পুজো বলো, আর্চা বলো, এটা সবার সম্ভব হয় না। সবাই এই সেবা করার পায় না সুযোগ। সত্যি কথা, আমি যেটা পেয়েছি আমি সত্যি পরম ধন্য। আমার আজকে তোমাদের না বললে এটা নয়, আমার সত্যি বলছি, কোনো কিচ্ছু আর ভালো লাগে না। আমি কোথায় ঘুরতে গেলাম, কিছু না পেলাম, কোনো আক্ষেপ আমার জীবনে কিন্তু আর নেই। বিশ্বাস করো, আমার মনে হয় সব পাওয়া যেন সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমাদের প্রতিদিনের মতো আজও বলছি, কৃষ্ণ প্রেম পাওয়া, কৃষ্ণ ভক্তি পাওয়া এই যে সব সুখ পেয়ে যাওয়া, তা কিন্তু কখনোই নয়। কৃষ্ণ ভক্তি করতে গেলে বিশ্বাস করো, অনেক দুঃখ কষ্ট সব কিছু সহ্য করতে হয়। সেটারও একটা কারণ রয়েছে, তোমাদের সেই কারণটাই আজ বলবো। তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু এনারা কি করেন বলো তো, আমাদের টেস্ট নেয়, পরীক্ষা নেয়, যে আমরা সেই পরীক্ষাটা ঠিকমতো দিতে পারছি কিনা। সহজে চাইলেই সব কিছু দিয়ে দেয় না, আমাদেরকে দেখে যে ভক্তি করতে পারছি কি না। কঠোর কষ্ট দেয় প্রথমে, যে কষ্ট দিয়ে সেই ভক্তিটা অটুট রাখতে পারছি কি না সেটা কিন্তু যাচাই করে নেয়। তো আমার গোপুও ঠিক সেরকমই। এই দেখো না, আমি কতবার মনে করি যে আমি বৃন্দাবন যাব, আমি বারসানা যাব, আমি রাধারানীর দর্শন করব, আমি আমার গোপু সোনাকে নিয়ে যাব, কিন্তু কই হচ্ছে কি না, এখনও হয়তো পরীক্ষায় সঠিকভাবে আমি উত্তীর্ণ হয়ে উঠতে পারিনি তার জন্য। আর আজকে গোপু সোনাকে কে স্নান করিয়েছে জানো? আমার ছেলে। দেখো, গোপু সোনাকে স্নান করানো বলো, সুন্দর করে সাজানো বলো, সবটা শিখে গেছে। আগে ওর বাবা বা আমার ছেলে কেউই কিন্তু এত সুন্দর করে সাজাতে পারতো না। আর এখন একেবারে নিখুঁত করেই, দেখো প্রথমে চুলটা পরিয়ে দিয়েছিল, তারপর গিয়ে দেখছে মালাটা পরানো হয়নি, আবার চুল খুলে রেখে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সত্যি কথাই, এক নজর দেখলেই যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। বলার কথা নয়, সত্যি কথা। আর গোপু সোনার সবার ক্ষমতাই হয় না রোজগার করা আমার গোপু সোনার সেবা করা। সত্যি বলছি, বিশ্বাস করো, মনের থেকে বলছি, এত 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 হ্যাপি না যে কি বলবো। তো দেখো গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে আদর করে, এরপর আমার ছেলেই ওকে আজকে দুপুরের সেবা দেবে। তো গোপু সোনার দুপুরের সেবাতেও ছিল চিড়ে আর ফল আর গুড় দিয়ে মেখে। তো এটাই ছিল আমার গোপু সোনার সেবা। আর গোপু সোনাকে এখন অন্ন সেবা আমরা দিচ্ছি না, কারণ আমরা নিজেরা এখনও পর্যন্ত সেরকম রান্নাবান্নার সঠিক অন্নটা করতে পারি না, তো তার জন্য দেওয়া হচ্ছে না। তো দেখি, চিন্তাধারা করছি গোপু সোনাকে এরপর অন্ন দেব। তো গোপু সোনা সেবা করুক, ততক্ষণে তোমাদের আরও কয়েকটা কথা শোনাই, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। তোমাদের সাথে গল্প করতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তো তার জন্যই তোমাদের গল্প করতে আসা। তো রাধারানী আর কৃষ্ণর মধ্যে তফাৎ রয়েছে অনেকটাই। রাধারানী কি বলো তো, সহজেই গলে যায়। যদি আমরা তার কাছে গিয়ে পৌঁছাই না, তো আমাদের দেখে আর বলে, যা তুই তো চলে এসেছিস আমার দুয়ারে, আর কোনো প্রবলেম নেই, যা করেছিস ভুল হোক যাই হোক তো সব মাপ হয়ে গেল। কিন্তু কৃষ্ণ তা অপেক্ষা একটু কঠোর, দেয় কিন্তু একটু চিন্তা ভাবনা করে, এটুকু আমি বুঝতে পেরেছি। তো প্রতিদিনই আমি তোমাদের ভাবি যে একটা কথা বলবো, তোমরাও কি চাও যে সাক্ষাৎ প্রভুর দর্শন করতে?
তো বিশ্বাস করো দর্শন কিন্তু একেবারে সত্যিকারের হয়ে যাবে। একদম। তোমরা প্রতিদিন রাত্রে শোবার আগে গোপুসোনাকে মন থেকে জানিও, গোপুসোনা আমি তোমার সাথে কথা বলতে চাই, আমার করে পেতে চাই, আর তোমাকে আমার কোল জুড়ে রাখতে চাই। প্রত্যেক দিন এটা বলে তোমরা শয়নে যেও, দেখবে তুমি গোপুসোনাকে বাড়িতে আনো আর নাই বা আনো, তোমার গোপুসোনা প্রতিদিনই স্বপ্নে তোমার সাথে খেলা করবে, গল্প করবে, কত আনন্দ দিয়ে যাবে, বিশ্বাস করো। আরেকটা কথা তোমাদের আমি জানাই, যবের থেকে গোপুসোনাকে আমার বাড়িতে এনেছি বা আমার গোপুসোনা আমার বাড়িতে এসেছে, ঠিক সেই দিন থেকেই মানে আমার বাড়িতে প্রত্যেকটা দিন গো সেবা হয়, মানে গরু সেবা করে যায়। বিশ্বাস করো আমাকে ডাকতেও হয় না, ঠিক সকালবেলা গোপুসোনার যখন সেবা হয়ে যায় তারপরই চলে আসে সেবা করতে। তো প্রতিদিনের মতো আজকে আমি গীতা লেখনটা লিখতে আমার সময় হয়নি, সেটা জানিয়ে দিলাম, কারণ গোপুসোনার জন্য আরও দু একটা নতুন জিনিস এনেছি আজ বাজার থেকে, সেটা কাল ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো একেবারে সুন্দর করে, তোমরাও খুব অবাক হয়ে যাবে কী এনেছি। তো গোপুসোনার সুন্দর করে শয়ন দেওয়া হয়ে গেল। রাধে রাধে বন্ধু।